রমজানের পর সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে বড় ইবাদতের মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন। আমাদের সমাজে সাধারণত গরু ছাগলের হাট এবং গরু ছাগলের আনাগোনা ছাড়া এই 10 দিন আমরা তেমন কোনো আমলের প্রস্তুতি প্রিপারেশন বা আমলের পরিবেশ আবহাওয়া আমরা দেখতে পাই না। আসলে এই আমরা কিন্তু কোরবানিলে গরু ছাগল এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু কোরবানের মাসের কিছু কিন্তু এই আমল আছে, সে আমলগুলো আমরা করি না। এই ভিডিওর সম্পূর্ণ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। চলুন আর দেরি না করে হুজুরের মুখ থেকে শুনি সেই আমলগুলো কি। অথচ সাহাবায়ে কেরাম জিলহজের প্রথম দশক আসলে বাজারে গিয়ে তারা উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে ইবাদতের চাইতে অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। এমন কি কোনো লোক যদি আল্লাহর রাহে জিহাদে যান, তিনি যদি যান মাল সবকিছু উৎসর্গ করে ফেলেন, তার কথা ভিন্ন। এছাড়া অন্য যে মানুষগুলো জিহাদে শামিল হয়েছেন তাদের চাইতেও, সেখানে সে আমল করার চাইতেও বা সে শামিল হওয়ার চাইতেও জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তো এবার শুনলেন তো যে জিলহজ মাসের এই অর্থাৎ আমলগুলো কত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সেগুলো থেকে বিরত থাকি। আর সাহাবায়ে কেরামের এই কথা তো আপনারা শুনলেন, তো আমি কথা বাড়াবো না, হুজুর থেকে বাকি কিছু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আল ফাজর ওয়াল নাস, ফজর এবং 10টি রাতে শপথ করেছেন। এই শপথ দ্বারা কি বোঝানো উদ্দেশ্য, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশ্ববিখ্যাত যত মুফাসসির আছেন, সালাফ আছেন, তাদের বেশিরভাগের মন্তব্য হলো এর মাধ্যমে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝা হয়েছে। এই জন্য জিলহজের প্রথম 10টি দিন এবং রাতের তাৎপর্য অপরিসীম। এই দিনগুলোতে আমাদের প্রথমত বেশি বেশি নেক আমল করার চেষ্টা করো। ইনশাআল্লাহ আপনারাও কিন্তু এগুলোতে নেক আমল করার চেষ্টা করবেন। তো আমরা অবশ্যই গরু ছাগল নিয়ে ব্যস্ত হব, কিন্তু তার পাশাপাশি আমলগুলো করার চেষ্টা করব। এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখুন। সাথে এই ধরনের ইসলামিক ভিডিও যদি আপনার ভালো লাগে, এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।